আজ আমরা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা শিখব। তো লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার জন্য আমাদেরকে লিমিটিং বিক্রিয়ক ব্যাপারটা কি এটা বুঝতে হবে। তো লিমিটিং বিক্রিয়ক কথাটির ভিতরে মূলত এর উত্তর দেওয়া আছে। দেখো লিমিট অর্থ কি, আমরা যদি লিখি লিমিট, লিমিট লিমিট মানে কি, আমরা বলি তুমি লিমিট ক্রস করো না, কিন্তু মানে তুমি তোমার সীমা লঙ্ঘন করে না। এরপরে কি লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ কি, যে সীমা নির্ধারণ করে, লিমিট হচ্ছে সীমা, সীমা আর বিক্রিয়ক অর্থাৎ যে বিক্রিয়ক কোন রাসায়নিক বিক্রিয়ার সীমা নির্ধারণ করে। আমরা আরো সহজে বলতে বলতে পারি, কোন রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক সবার আগে শেষ হয়ে যায়। তো আমি একটা মজার ছলে বলে থাকি, মনে করো আমরা যদি বিক্রিয়ক গুলোকে যদি মনে করি যে তারা ঝগড়া করতেছে, মনে করো দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে, তাহলে কি হচ্ছে, যদি ঝগড়া দুইজনের সমান তালে করতে থাকে তাহলে তো ঝগড়া তো কখনো শেষ হবে না। তো এক্ষেত্রে মনে করো একজন ঝগড়া করতে করতে বলতেছে, আচ্ছা আমি আর পারতেছি না তোর সাথে ঝগড়া কর, থাম। একজন থেমে গেল, তাহলে ওই যে ঝগড়ার প্রসেসটা কে থামালো, একজন থামিয়ে দিছে, যে যে আমি আর পারতেছি না, আমার কথা শেষ। তো ওই যে ব্যক্তি ওই সীমা নির্ধারণ করলো, যে মৌলটা এভাবে রাসায়নিক বিক্রিয়ার সীমা নির্ধারণ করে, বিক্রিয়ার একটা পর্যায়ে যে সবার আগে শেষ হয়ে যায়, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। চলো আমরা একটু উপরের বিক্রিয়াটা দেখি। দেখো 75 গ্রাম ক্লোরিন গ্যাস ও 5 গ্রাম H2 গ্যাস মিশ্রিত করা হলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? তো আমাদের একটা বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক নির্ণয়ের জন্য প্রথমে বিক্রিয়াটি কমপ্লিট করতে হবে, বিক্রিয়াটিকে সম্পূর্ণ লিখতে হবে, এরপর বিক্রিয়ার সমতা করতে হবে, এরপর আণবিক ভর লিখে আমরা লিমিটিং বিক্রিয়ক বের করা শিখব। চলো আমরা একটু লিখে ফেলি বিক্রিয়াটিকে। তো H2 আছে, H2 গ্যাস প্লাস আছে Cl2, তাহলে আমরা জানি এরা বিক্রিয়া করে তৈরি করেছে কি HCl গ্যাস। আমরা যদি সমতা করি, এখানে হাইড্রোজেন ছিল দুইটা, ক্লোরিন ছিল দুইটা, কিন্তু এখানে আছে একটা করে, তাহলে 2 দিয়ে গুণ। এবার কাজ কি, এবার আছে তুমি এদের আণবিক ভরটা এখানে লিখে ফেলবা। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে কত, 2, ক্লোরিনের আণবিক ভর হচ্ছে কত, 35.5 গুণ 2 অর্থাৎ 71। তাহলে এবার আমরা কি করব, যে এখানে ক্লোরিন দিয়ে আছে কত, ক্লোরিন দিয়ে আছে হচ্ছে 75 গ্রাম এবং হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে হচ্ছে 5 গ্রাম। তোমরা এখানেই দেখতে পাচ্ছো যে 2 গ্রাম H2 গ্যাস অর্থাৎ হাইড্রোজেন গ্যাস 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। 2 গ্রাম প্রয়োজন, কত গ্রাম ছিল, 71 গ্রাম, 71 গ্রাম। 5 গ্রাম আছে কত গ্রাম, যে 5 গ্রাম H2 গ্যাস অর্থাৎ 5 গ্রাম H2 গ্যাসের সাথে বিক্রিয়ার জন্য Cl2 প্রয়োজন 71 গুণ হচ্ছে কত, 2 ভাগ কত, 5। বিক্রিয়া তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 177.5। দেখো এই যে রাসায়নিক বিক্রিয়াটি ছিল H2 প্লাস Cl2 2Cl 2HCl, এই বিক্রিয়াটিতে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করার জন্য ক্লোরিন দরকার হচ্ছে 177.5 গ্রাম, কিন্তু ক্লোরিন সরবরাহ করা হয়েছে মাত্র 75 গ্রাম। দেখো 2 গ্রাম 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করার জন্য ক্লোরিন দরকার 177.5 গ্রাম, কিন্তু আমাদেরকে ক্লোরিন সরবরাহ করা হয়েছে মাত্র 75 গ্রাম। সুতরাং এই বিক্রিয়ার এক পর্যায়ে যে ক্লোরিন কি হয়ে যাবে, ক্লোরিন শেষ হয়ে যাবে, বিক্রিয়ার এক পর্যায়ে যে ক্লোরিন ফুরিয়ে যাবে। এই কারণে এই রাসায়নিক বিক্রিয়াটার সীমা নির্ধারণ করে দিচ্ছে কে, ক্লোরিন। কারণ ক্লোরিন শেষ হয়ে যাবে, ক্লোরিন শেষ হয়ে গেলে তার বিক্রিয়া চলবে না। সুতরাং এই রাসায়নিক বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক হলো ক্লোরিন।